করতে পারে না, আর সবাই মনোপ্রাণ দিয়ে গোবিন্দ সেবাও দিতে পারে না। সেবা দিয়েছিল মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন। একদিন মুকুন্দ দাস পাশের গ্রামে গীতা পাঠে যাবেন। রঘুনন্দনকে বলছেন, রঘুনন্দন, আজকে আমার বিলম্ব হয়ে গিয়েছে, আমি যদি গোবিন্দ সেবা দিয়ে যাই সেদিকে পাঠের সময়টা চলে যাবে। এক কাজ করো, তুমি আজকে গোবিন্দ সেবাটা দাও। রঘুনন্দনে কত খুশি, আজ বহুদিনই পরে আমি গোবিন্দ সেবা দেওয়ার সুযোগ পেয়েছি। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন আজ মায়ের চরণে গিয়ে নিবেদন করে বলছে, ওগো মা, আজ তুমি সুন্দরভাবে আমাকে সেবার তালা সাজাইয়া দাও। আমি আজকে আমার গোপীনাথের সেবা দিব। আজ মা কি করলেন, আর সুন্দরভাবে ফলমূল দিয়ে সেবার তালা সাজিয়ে আজ গোপীনাথকে বললেন, যাও গোপীনাথ, আজকে তুমি মন প্রাণ কুলিয়া তুমি গিয়ে গোবিন্দের সেবাটা দাও। গোপীনাথ ঠাকুরি ঘরে ঢুকেছে। ঠাকুর ঘরে ঢুকে সিটকারিটা লাগিয়ে দিয়েছে। শিশু সন্তান তো ঠাকুর ঘরের সেই সিটকারিটা লাগিয়ে দিয়ে এবার ঠাকুর ঘরের ভিতরে ভক্ত আর ভগবান এবার বলছেন, হে গোবিন্দ, আমি তোমার সাধনে জানি না, ভজনে জানি না, আমি যে বহু জনমের অপরাধী, বহু জনমের ভাগ্যের ফলে পেয়েছি তোমার সেবা দেওয়ার সুবর্ণ সুযোগ। এ গোপীনাথ, এ অনাথের নাতি, দিনহীনের বন্ধু, কাঙ্গালের বন্ধু, আমি শুনেছি এই জগতে যার কেহ নাই তুমি নাকি তার আছো। তুমি তাকে আপনি করে নেও প্রাণনাথ। তাই তুমি কৃপা করে এই কাঙ্গালের সেবাটা গ্রহণ করো। তুমি হা করো গোপীনাথ। কাষ্টের মূর্তি তো গোপীনাথ হা করে না। রঘুনন্দনে মনে মনে ভাবলেন, আমি সেবা দিতে গিয়ে কোন অপরাধ করলাম নাকি? আমার বাবা দিলে তুমি সেবা গ্রহণ করো, আমি দিলে কেন সেবা গ্রহণ করছো না? মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন দুটি নয়নে জলে কাঁদেছে আর বলছে, হে প্রাণনাথ, যদি আমার বাবা এসে দেখেন তুমি সেবা গ্রহণ করো নাই, আমাকে কত মন্দ কথা বলবেন। তুমি কি সেটা চাও আমার বাবার মুখে আমি মন্দ কথা শুনি? শোনো শোনো গোপীনাথ, যদি আমি তোমার সেবা দিতে গিয়ে কোনো অপরাধ করে থাকি, এই দেখো আমি কান ধরে বসলাম, আরে কান ধরে উঠলাম। আমি জানি কেউ যদি তোমার চরণে আত্মসমর্পিত হয়ে যায়, তুমি যে আর কোনো অপরাধী করো না। হে গোবিন্দ, তোমার কাঙ্গালকে তুমি আপনি করে নাও। হে গোপীনাথ, আমি এই কান ধরে বসলাম আর আমি উঠলাম। তুমি এক কাজ করো, এবার তুমি এই কাঙ্গালের সেবাটা গ্রহণ করো। কাষ্টের মূর্তি হা করে না। এবার গোপীনাথ তাহা করছেন না। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন একটা লাঠি হাতে নিয়েছে, বলছে, এত সুন্দর করে তোমাকে বললাম, এরপরেও তুমি হা করছো না। হা করো, হা করো, হা করো বলে যখনই এই লাঠিটা হাতে নিয়ে মাথায় বাড়ি মারবে, সাথে সাথে কাষ্টের মূর্তি ভগবান হা করে দিলে। যখন কাষ্টের মূর্তি হা করলেন, ভক্তের মান রাখিতে গিয়ে কাষ্টের মূর্তি কথা বললেন আর বলছেন, গোপীনাথ, তুমি আমার হাতে সেবা করো। এবার ভক্ত দিচ্ছে ভগবানের বদনে, আর ভগবান দিচ্ছেন ভক্তের বদনে।
সেবারে পরে ঘরে গিয়ে মাকে বলছেন, মা গো, আজকে আমি নিয়ে যাতে গোপীনাথকে সেবা দিয়েছি। মা বলছে, পাগল ছেলে, আমি প্রতিদিন সেবা দেই, আমি তো আর দেখি নাই আমাদের রাতে সেবা করিতে। বলছে, মা বিশ্বাস হয় না, তুমি আগামীকাল তুমি আমার সাথে আড়াল থেকে দেখবে আমি কিভাবে সেবা দিচ্ছি। পরদিন আবার সেবার তালা নিয়ে মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন ঠাকুর করে ডেকেছে, গিয়ে বলছে, গোপীনাথ, আমি গতকাল সেবা দিয়েছি, আমার মা বিশ্বাস করছেন না, এবার তুমি হা করো, আমার মা যাতে বিশ্বাস করেন আমি তোমাকে নিজ হাতে সেবা দিয়েছি। কাষ্ঠের মূর্তি ভগবান হা করলেন, গোপীনাথ রঘুনন্দনের হাতে সেবা নিচ্ছে। আরে ভগবান ভক্তের বদনে সেবা দিচ্ছে। দূর থেকে ডেকে ডেকে বলছে, মা গো, এই দেখো আমি যে সেবা দিচ্ছি। মা বলছেন, রে রঘুনন্দন, তুমি যে সেবা দিচ্ছ রঘুনন্দন, আমি তো দেখতে পাচ্ছি না। বলছে, মা গো, এখনো তোমার চর্মচক্ষু রহে গিয়েছে, যেদিন তোমার জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হবে, যেদিন এই দেহ বাণ্ড পরিপূর্ণ বিশুদ্ধ হবে, আত্ম অভিমানে থাকবে না, সেদিনই তুমি আমার প্রাণে গোবিন্দ তোমার হাতে সেবা গ্রহণ করবে। এবার বক্ত দিচ্ছেন ভগবানের বদনে, আর মা বলছেন, রে রঘুনন্দন, ও রঘুনন্দন, আমি আর কিছু চাই না রে বাবা, আমি মা হয়ে ভগবানের সেবা দিতে পারলাম না, আজ তুমি আমার সন্তান হয়ে তুমি গোপীনাথের সেবা দিয়েছ। ও রঘুনন্দন, রঘুনন্দনের তুমি জন্মে 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 ভক্ত, ও তুমি জন্মে জন্মে ভক্ত হইও, তুমি জন্মে 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 ভক্ত হইও। আরে জন্মে জন্মে ভক্ত হইও, তুমি জন্মে জন্মে আরে ভক্ত হইও। তুমি জন্মে জন্মে হরে ভক্ত হইও। এভাবে ভক্ত ভগবানের তুমি মিলন গোটাইও রে, জনমে জনমে তুমি ভক্ত হইও। ওরে ভক্ত ভগবানের মিলন গোটাইও রে, জনমে জনমে তুমি ভক্ত হইও। তুমি জন্মে 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 ভক্ত ও ও ভক্ত হইও। ও তুমি জন্মে 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 ভক্ত রে ও ভক্ত হইও। ভক্তগণ, ভক্ত হলে টাকা পয়সা লাগে না ভাই, ভক্ত হতে হলে রাজপ্রাসাদ তৈরি করতে হয় না, একমাত্র প্রেম ভক্তি দ্বারা ভগবানকে জগতে পাওয়া যায়। ত্রিনাথপি শুনিচন তরুণীনা সহিষ্ণুনা, ও মানিনা মানদন কীর্তনিয়া সদা হরি। ৮০ বৎসরের বৃদ্ধকে প্রণামী করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর ৮০ বৎসরের বাবা
5 বৎসরের শিশুকে প্রণামী করিতে পারেন, সে যদি আমায় কৃষ্ণ প্রতিব্রতী করে, আমরা কত ভাগ্যবান। আমরা গৌর দেশের মানুষ, আমরা মহাপ্রভুর দেশের সন্তান। তাই সেই গৌর হরিকে আমার অদ্বৈত প্রভু এনেছিলেন গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা। ও বুড়াই বুড়াই গৌরা নিয়ে আসে, ও বুড়াই নিতাই আনিয়াছে। ও বুড়াই গৌরানিয়া সে নিতায়ানিয়া সে। বুড়াই গৌরা নিয়া সে নিতাই আনিয়াছে। ও বুড়াই গৌরানিয়া সে নিতায়ানিয়া সে। এ গো প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগতে বাসাইছে। এগো প্রেমের বন্যা দিয়া গো বুড়ায় জগৎ বাসাইছে। ওই রে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ বাসাইছে। এগো প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ বাসাইছে। বুড়ায় প্রেম আনিয়াছে, প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগতে বাসাইছে। ও বুড়ায় প্রেম আনিয়াছে, প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ বাসাইছে। আরে বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি, শান্তিপুরে বাড়ি। ওহায় গো বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি, শান্তিপুরে বাড়ি। আই গো বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি, শান্তিপুরে বাড়ি। ওহায় গো বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি, শান্তিপুরে বাড়ি। এ গো নবদ্বীপে আনিয়া বুড়ায় বাংলো রসের হাড়ি। এগো নবদ্বীপে আনিয়া বুড়ায় বাংলো রসের হাড়ি। এ গো নবদ্বীপে আনিয়া বুড়ায় বাংলো রসের হাড়ি। ওরে নবদ্বীপে আইনা বুড়ায় বাংলো রসের হাড়ি। বুড়ায় প্রেম আনিয়াছে, প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগতে বাসাইছে। ওহো বুড়ায় প্রেম আনিয়াছে, প্রেমের বন্যা দিয়া গো বুড়ায় জগৎ বাসাইছে। হায় হায় শান্তিপুরে হাবুডুবু নদিয়া বাসিয়া যায়, নদিয়া বাসিয়া যায়। আরে শান্তিপুরে হাবুডুবু নইরা বাইসা যায়, বটে কোনাইরা বাইসা যায়। ওরে শান্তিপুর হাবুডুবু নইরা বেসে দেয়, নইরা বেসে দেয়। আরে শান্তিপুরে হাবুডুবু নইরা বাইসা যায়, নইরা বাইসা যায়। এ গোতে উঠিলো, আর ভাঙিলো লাগলো জীবের গান। ওয়ে গদে উঠিল বার ভাঙিল লাগলো গো জীবের এ গান। গোতে উঠিলো, বাবা বা আরে ভাঙিলো লাগলো জীবের গান। আইরে দে উঠিল বার ভাঙিল লাগলো জীবের গান। আরে লাগলো জীবের গাই, আহেরে লাগলো জীবের গাহি। আরে লাগলো জীবের গাই। আরে লাগলো দেহের গান। এ গোতে উঠিলো, আর ভাঙিলো লাগলো জীবের গাই। ওরে দে উঠিল বার ভাঙিল লাগলো জীবের গাহে। আরে লাগলো জীবের গাই। ওরে লাগলো জীবের গান। এ গোতে উঠিলো, আর ভাঙিলো লাগলো জীবের গাই। আই গদে উঠিল বার ভাঙিল লাগলো জীবের গাহি। বুড়ায় প্রেম আনিয়াছে,
প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ ও বাসাইছে বুড়ায় প্রেম আনিয়াছে প্রেমের বন্যা দিয়া গো বুড়ায় জগৎ বাসাইছে। আমরা কোন দেশের মানুষ? যে গৌর দেশের মানুষ যদি আমরা হয়ে থাকি মা, যুবক বন্ধুগণ, তাহলে সবাই মিলে একটা গৌর প্রেমের ধ্বনি করি। জয় জয় মহাপ্রভু কি। ওগুলা বোঝা যায় গৌর প্রেমের বাতাসে ভাই যেই দিকে একদম নিরাই। আমার দাদা ওইটা আত্রাইয়া দিতাম নি, তাহলে ওই কুটাটা যে আছে এর ভিতরে আপনারা দিবেন, পরে আপনারা দিবেন, দেখি গৌর প্রেমে কাকে ধরেছে। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। রাধে রাধে। সবাই মিলে ধ্বনি করবেন জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন কি, গৌর ভক্ত বৃন্দ কি, শ্রীবাস সঙ্গন কি। তো বসেন দাদা, কেন ধ্বনি করলাম জানি? একটা হচ্ছে জাগতিক জগতের ধ্বনি, আর একটা হচ্ছে আমরা সবাই পারমার্থিক জগতের ধ্বনি। জাগতিক জগতে টাকা পয়সা যদি কেউ তাকে গো, সে দেখবেন জাগতিক জগতের ধ্বনি। আর যদি শ্রীবাস সঙ্গনে বসিয়া কেউ গৌর প্রেমের ধ্বনি করে, সে হবে আমার পারমার্থিক জগতের ধ্বনি। হরি বল, রাধে রাধে। আমরা যখন ভারতে কীর্তনে যাই, ওই দেশের মানুষ যখন জানি আমরা শ্রীহট্টের কীর্তনিয়া, আমরা গৌর দেশের মানুষ, 70 বছরের বাবাও আমাদেরকে চান প্রণাম করার জন্য। কেন জানি? তারা মনে করেন ওই গৌর দেশের ভক্তকে দেখলে মনে হয় সাক্ষাৎ গৌর হরিকে দর্শন হয়ে যায়। গৌর দেশের কোনো ভক্তকে প্রণাম করলে মনে হয় আমার গৌর হরিকে প্রণাম করা হয়ে যায়। আমার সেই অদ্বৈত প্রভু আপনাদের আমাদের কথা চিন্তা করিয়া ওই কলির জীবের দুর্দশা মোচন করার জন্য শান্তিপুরের বাবলাতলায় বসিয়া 14 বৎসর মহাপ্রভুর আরাধনা করলেন। আরে গৌর হরিকে ডাকলেন, তুমি একবার এসো এসো প্রাণনাথ, এই কলির জীবের দুর্দশা মোচন করে দিয়ে যাও। ভক্তের ডাকে ভগবান আসতে হলো। পালগুন পূর্ণিমা তিথি নক্ষত্র পালগুনি, আর শুভক্ষণে জন্ম নিয়েছিলেন আমার গৌরী গুণমণি। এবার গৌরী যখন আসলেন, নবদ্বীপে একটা কলরব সৃষ্টি হয়ে গেল। একজন ভক্ত আর একজন ভক্তকে ডেকে ডেকে বলছে, ও ওয়াইলব ওয়াইল দেখো সংকীর্তনের গৌর রায়। ও আইলো আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। ও আইলো আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। ও আইলো আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌর ও রায়। আইলো দেখো সংকীর্তনের গৌর হায় হায় রায়। নদিয়ার বকেত যত যন্ত্রধারী সম্প্রদায়। নদিয়ার ভক্ত রত যন্ত্রধারের সম্প্রদায়। নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। নদিয়ার ভক্ত রত যন্ত্রধারের সম্প্রদায়। কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়ে। কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়ে। ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। হবাইলো দেখো সংকীর্তনের গৌর রায়। উতলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। উতরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। উতলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। উতরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। এগো গৌরী চরণ পাবে বলে দীন দয়াল দাসে গায়ে।
গায় ও আইলো দেখো সংকীর্তনে গৌর রে ও আইলো দেখো সংকীর্তনের গৌর জয় জয় মহাপ্রভু কি। এবার মহাপ্রভু আসলেন ধরাধামে। এবার নিতাই বাইকে মহাপ্রভু আদেশ করছেন, যাও নিত্যানন্দ কলির জীবের দ্বারে দ্বারে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে আর নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে। আর নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে। জাতের বিচার করো না এই নিতাই, জাতের বিচার করো না নিতাই জাতের বিচারে করো না নিতাই জাতের বিচার করো না নিতাই আরে যারে দেখবে কৃষ্ণ নাম দিও জাতের বিচারে করো না নিতাই ওরে যারে দেখবে কৃষ্ণ নাম দিও জাতের বিচার করো না নিতাই যারে দেখবে কৃষ্ণ নাম দিও জাতের বিচারে করো না নিতাই। যারে দেখবে কৃষ্ণ নাম দিও জাতের বিচার করো না নিতাই। আস্তে বলছেন কি, যাকে তুমি দেখবে তাকে নয়নে কৃষ্ণ নাম দিবি, কোন জাতের বিচারে করবে না। গৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ড আর কেউ যেন নাম থেকে বঞ্চিত না হয়। মনে করে আজকে আপনাদের পানিশালী গ্রামে কীর্তন শুনিয়া আগামী কাল থেকে কোন যুবক ভাই বা কোন যুবতী বউ ঠাকুরঘর থেকে ঠাকুরঘরের সাথে গোবিন্দের সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য দেখা যায় আগামী কাল থেকে সে জল তুলসী দিয়ে দেওয়া শুরু করেছে।